নওয়াব হোস্ট থেকে আমি আমিনুল ইসলাম আপনাদের জানাই স্বাগতম। আমি আজকে দেখাবো কিভাবে প্যাকেজ তৈরি করতে হয়। যারা রিসেলার হোস্টিং নিয়ে শেয়ার্ড হোস্টিং বিক্রি করে থাকেন তাদের জন্য প্যাকেজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্যাকেজ সম্বন্ধে আগে আমরা ধারণা নিয়ে নেই। আমরা নওয়াব হোস্ট সাইটে আছি বর্তমানে এবং এখান থেকে আমরা শেয়ার্ড হোস্টিং পেজে আছি এবং এখানে আমরা কয়েকটা প্যাকেজ দেখতে পাচ্ছি। প্রথম প্যাকেজ বেসিক 1 GB স্পেস 10 GB ব্যান্ডউইথ অ্যাড অন ডোমেইন আনলিমিটেড এবং প্রাইসিং আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড প্যাকেজ আছে স্ট্যান্ডার্ড এবং একইভাবে ডিস্ক ব্যান্ডউইথ এবং ডোমেইন এবং প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি প্লাটিনাম আলটিমেট। আমরা চারটা প্যাকেজ দেখতে পাচ্ছি। আপনি চাইলেও এরকম ধরনের প্যাকেজগুলো তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে আপনার WHM এ লগ ইন করতে হবে। ওয়েব হোস্টিং ম্যানেজারে লগ ইন করার জন্য আপনার হোস্ট নেম এরপরে ক্লোন দিয়ে 2086 লিখে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করলে এরকম একটা পেজ আসবে। এবার আমরা প্যাকেজ তৈরি করার জন্য আমরা প্যাকেজ লিঙ্কে ক্লিক করব প্যাকেজ সেকশনে। এরপর আমরা এখানে অ্যাড এ প্যাকেজ বাটনে ক্লিক করব। এবার এখানে আমরা প্যাকেজের নাম দিব। প্যাকেজের নাম, প্রথম প্যাকেজের নাম হবে স্টার্টার বা আপনি যে নামটা পছন্দ করবেন আপনার কোম্পানির জন্য সেটা দিতে পারেন। এবং আমরা স্টার্টার প্যাকেজের জন্য আমরা হোস্টিং নির্বাচন করলাম 1000, মানে 1 GB ইউজ করলাম। আমি 1024 দিলাম। এবার আমরা ব্যান্ডউইথ দিলাম ওই একইভাবে আমরা 10 GB ব্যান্ডউইথ দিলাম। এরপর আমরা এখানে নির্বাচন করে দেব এফটিপি অ্যাকাউন্ট কতটি সে তৈরি করতে পারবে। আমরা 50টা দিলাম, চাইলে আনলিমিটেড দিতে পারি। কতটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, আমরা 50টা দিলাম, চাইলেও আমরা আনলিমিটেড দিতে পারি। একইভাবে সবগুলোতে আমরা একটা লিমিটেশন সেট করতে পারি। ম্যাক্স ডাটাবেস, সে মাই এসকিউএল ডাটাবেস কয়টা তৈরি করতে পারবে সেটা আমরা লিমিটেশন দিতে পারি। আমি 20টা দিলাম, আপনি চাইলে আনলিমিটেড অথবা আরও বাড়িয়ে দিতে পারেন। সাবডোমেইন আমি 100টা দিলাম, চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন। পার্ক ডোমেইন 0 থাকবে এবং অ্যারন ডোমেইন চাইলে আপনি আনলিমিটেড করতে পারেন অথবা আপনি লিমিটেশন দিতে পারেন। আমি 10টা দিলাম। এরপরে যেহেতু রিসেলার হোস্টিং ব্যবহার করছেন সেহেতু আপনি হয়তো ডেডিকেটেড আইপি সেল করতে পারবেন না। ডেডিকেটেড আইপি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে ডেডিকেটেড আইপি কিনে নিতে হবে। এরপরে আমরা সিপ্যানেল থিম যা আছে তাই ডিফল্ট রাখলাম এবং আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম। সাকসেস, আমরা আমাদের প্যাকেজটি তৈরি করতে পেরেছি। এরপর আমরা আমাদের প্যাকেজ দেখতে চাইলে আমরা প্যাকেজ সেকশানে ক্লিক করব। এরপর আমরা এডিট প্যাকেজে ক্লিক করব। এরপর আমরা দেখব এখানে প্যাকেজ তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্যাকেজ তৈরি হয়ে গেছে। এবার আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি এই প্যাকেজটা ব্যবহার করতে পারবেন।